ওম শ্রী নম ভগবতে বাসুদেবায় নম। বন্ধুরা, একবার ভাবুন তো, আমরা কেন এত দুঃখ পাই? আমাদের জীবন কেন এত অশান্ত, এত বিভ্রান্ত? সবকিছু থাকা সত্ত্বেও মনটা কেন শান্তি খুঁজে পায় না? এই প্রশ্নগুলোর উত্তর আপনি কোথাও পাবেন না, না কোনো বইয়ে, না কোনো বক্তৃতায়, না কোনো মানুষে। উত্তর একটা জায়গায় আছে, শ্রীমদ্ ভগবদ গীতায়। গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটা হলো মানব জীবনের নির্দেশিকা, একটি এমন পথ নির্দেশ যেখানে দুঃখ, হতাশা সবকিছুর জন্য আছে অমোঘ চিরন্তন সমাধান। ভগবান কৃষ্ণ নিজে যখন অর্জুনের মনোবল ভেঙে পড়া অবস্থায় যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে তাকে শিক্ষা দিচ্ছিলেন, তখনই সেই শিক্ষা কেবল অর্জুনের জন্য নয়, আমাদের প্রত্যেকের জন্য ছিল। আমরা প্রত্যেকেই নিজের জীবনের কোনো না কোনো কুরুক্ষেত্রের দাঁড়িয়ে আছি। কেউ সংসারের দায়িত্ব নিয়ে ক্লান্ত, কেউ আবার নিজের মনের দ্বন্দ্বে পিষ্ট, কেউ নিজের প্রিয়জনকে হারানোর ভয়ে পিছিয়ে যায়, আবার কেউ নিজের কর্তব্য থেকে পালিয়ে যায়, যেমনটা একসময় অর্জুনও করতে চেয়েছিল। আর তখনই শুরু হয়েছিল গীতার মহাশিক্ষা, যেখানে কৃষ্ণ বলেছিলেন, যে মুহূর্তে তোমার মন দুর্বল হয়, সেই মুহূর্তেই আমি তোমার শক্তি হতে চাই। এই গীতা পাঠের উদ্দেশ্যই হলো আমাদের সেই অন্তর্গত কৃষ্ণকে জাগিয়ে তোলা, যে কৃষ্ণ আমাদের অন্তরে শান্তি দিতে পারেন, ভয় দূর করতে পারেন, আর জীবনের কঠিনতম মুহূর্তেও আমাদের দাঁড় করিয়ে দিতে পারেন। আজকে যুগে মানুষ দৌড়াচ্ছে অর্থের জন্য, নামের জন্য, সম্মানের জন্য, কিন্তু এই দৌড়ের শেষে সবাই ক্লান্ত, বিভ্রান্ত। কেউ হাসছে কিন্তু ভেতরে কাঁদছে, কেউ সফল কিন্তু শান্ত নয়। গীতা বলে যে নিজেকে চেনে সেই প্রকৃত মুক্ত, এবং এই চেনার পথেই গীতা আমাদের হাতে তুলে দেয় আত্মজ্ঞান ও বৈরাগ্যের আলো। প্রীতি ভালো কথা চ্যানেলে আমরা প্রতিদিন সেই জ্ঞানের আলোয় এক একটি শ্লোকের মাধ্যমে আলো ফেলি, যাতে আপনি আপনার জীবনের অন্ধকার দূর করতে পারেন, নিজের ভেতরের কৃষ্ণকে চিনতে পারেন, আর জীবনের প্রতিটি সমস্যায় গীতার পথেই সমাধান খুঁজে পান। আগের পর্বগুলোতে আমরা আলোচনা করেছি প্রথম অধ্যায়ের 1 থেকে 30 নম্বর শ্লোক পর্যন্ত, যেখানে অর্জুনের মন ধীরে ধীরে বিভ্রান্তর পথে এগোচ্ছে। আর আজ আমরা সেই গভীর মুহূর্তে পৌঁছেছি যেখানে অর্জুন বলে উঠছে, আমি কোনো শুভ দেখি না, আমি বিজয় চাই না, সুখও চাই না। আজকের শ্লোক গীতার প্রথম অধ্যায়ের 31 নম্বর শ্লোক আমাদের শেখাবে, যখন মন বিভ্রান্ত হয় তখনই ঈশ্বরের প্রতি আত্মসমর্পণই একমাত্র মুক্তির পথ। চলুন আজকের শ্লোকের মাধ্যমে আমরা সেই অবস্থায় প্রবেশ করি যেখানে অর্জুনের কণ্ঠ কাঁপছে, মন ভেঙে পড়ছে, আর ভগবান কৃষ্ণ তার মুখে তুলে দিচ্ছেন দিব্য জ্ঞান ও অমৃত বাণী। চলুন শুরু করি আজকের পর্ব। গীতার প্রথম অধ্যায়ের 31 নম্বর শ্লোক। না চ শ্রেয়তনু পশ্যামি হত্যা স্বজনমাবহে ন কাঙ্ক্ষে বিজয়ং কৃষ্ণ নচ্চ রাজ্যং সুখানি চ। আমি আমার স্বজনদের হত্যা করে কোনো মঙ্গল দেখি না, হে কৃষ্ণ। আমি রাজ্য চাই না, বিজয় চাই না, এমনকি সুখও চাই না। যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছেন অর্জুন, হাতে গান্ডীব, সামনে তারই রক্তের আত্মীয়, গুরু দ্রোণ, প্রিয় পিতামহ ভীষ্ম, বন্ধু ও আত্মীয় স্বজন। কৃষ্ণ তার পাশে, অথচ সেই মহাবীর অর্জুনের অন্তর এখন ভেঙে গেছে। তিনি বলছেন, হে কৃষ্ণ, আমি কিছুতেই মঙ্গল দেখতে পাচ্ছি না। আমি রাজ্য চাই না, বিজয়ও চাই না, সুখও চাই না। এই মুহূর্তটি শুধু একটি যুদ্ধের মুহূর্ত নয়, এটি মানুষের অন্তর্দ্বন্দ্বের প্রতীক। যখন আমাদের হৃদয় ও কর্তব্যের মধ্যে সংঘর্ষ হয়, তখনই আমরা অর্জুনের মতো কাঁপতে থাকি। জীবনে আমরা প্রায় এমন অবস্থার মধ্যে পড়ি যখন সফলতা হাতের নাগালে, তবুও মন বলে এটা কি সত্যিই ঠিক? অর্জুন বলেছেন, ন চ শ্রেয় অনুপশ্যামি, অর্থাৎ আমি কোনো শ্রেয় বা প্রকৃত মঙ্গলের পথ দেখতেই পাচ্ছি না। এখানে শ্রেয় মানে হলো আত্মার কল্যাণের পথ, আর প্রেয় মানে হলো ইন্দ্রিয় সুখ বা বাহ্যিক লাভের পথ। অর্জুন বুঝতে পারছেন, যদি তিনি নিজের স্বজনদের হত্যা করেন, তাহলে রাজ্য পেয়ে লাভই বাকি, বাহ্যিক জয় কি আত্মিক শান্তি আনবে? এই অবস্থায় মানুষের জীবনের সবচেয়ে গভীর শিক্ষা, আমরা প্রায় বাহ্যিক জয়ের পেছনে ছুটি, অথচ ভেতরে শান্তি হারিয়ে ফেলি। আমরা ভাবি অন্যদের হারিয়ে আমি জিতব, কিন্তু গীতা শেখায় যে নিজের মনকে জয় করতে পারে সেই প্রকৃত বিজয়ী। অর্জুন একজন যোদ্ধা, তার কর্তব্য যুদ্ধ করা, কিন্তু যাদের সঙ্গে যুদ্ধ তারা তার স্বজন। ভেতরে সেই দ্বন্দ্বই তাকে দুর্বল করে তুলেছে। এই দৃশ্য আসলে দেখায় জীবনের সবচেয়ে কঠিন লড়াই বাহিরে নয়, ভেতরে। আমরা প্রতিদিন এমন পরিস্থিতিতে পড়ি যেখানে সঠিক কাজ আমাদের প্রিয়জনের বিপরীতে চলে যায়। যেমন একজন পিতা সন্তানের ভুলের বিরুদ্ধে দাঁড়ালে
তিনি বাহ্যিকভাবে কঠোর হন, কিন্তু ভেতরে কাঁদেন। একজন শিক্ষক যখন ছাত্রকে কঠিন শাস্তি দেন, তার মনও ব্যথায় ভরে ওঠে, কারণ ভালোবাসাই তাকে শাস্তি দিতে বাধ্য করেছে। অর্জুনের দুঃখ সেই মানুষের দুঃখ যে হৃদয়ে ভালোবাসা নিয়ে কর্তব্য পালন করতে চায়। অর্জুন বলছেন, ন কাঙ্ক্ষে বিজয়ং কৃষ্ণ নচ রাজ্যং সুখানি চ, অর্থাৎ আমি বিজয়, রাজ্য বা সুখের কোনো আকাঙ্ক্ষাই করি না। এখানে এক আশ্চর্য শিক্ষা আছে। যখন একজন মানুষ জীবনের গভীর সত্য উপলব্ধি করে, তখন সে বুঝতে পারে যে বাহ্যিক সুখের দায়িত্ব নেই। কতজন মানুষ আছে যাদের হাতে প্রচুর ধন, ক্ষমতা, খ্যাতি, তবু তার মন শান্ত নয়। কারণ গীতা শেখায়, বাহ্যিক সাফল্য নয়, আত্মিক স্থিতিই প্রকৃত সুখ। এই শ্লোকের মধ্য দিয়ে আমরা দেখি, মানুষ যখন নিজের বোধ আর আবেগের মধ্যে পড়ে যায়, তখন সে সিদ্ধান্ত নিতে অক্ষম হয়ে পড়ে। অর্জুন তখন কেবল এক যোদ্ধাই নয়, তিনি এক প্রতিটি মানুষের প্রতীক, যে জীবনের কোনো কঠিন মুহূর্তে দাঁড়িয়ে প্রশ্ন করে, আমি কি করব। যখন পরিবারের বিভাজন ঘটে, যখন নিজের প্রিয়জনের সঙ্গে মতভেদ হয়, যখন নিজের নীতিবোধ বনাম ব্যক্তিগত সম্পর্কে সংঘর্ষ হয়, তখন আমরা সবাই অর্জুন। আর তখনই দরকার হয় একজন কৃষ্ণের, যিনি আমাদের কানে বলেন, তুমি শুধু কর্তব্য করো, ফলে চিন্তা করো না। অর্জুনের এই দুর্বল মুহূর্তই আসলে ভক্তির সূচনা। যখন মানুষ নিজের শক্তি হারিয়ে ঈশ্বরের সামনে নিজেকে সমর্পণ করে, তখনই প্রকৃত ভক্তি জন্ম নেয়। ভগবান কৃষ্ণ ঠিক সেই মুহূর্তেই অর্জুনের হৃদয়ে প্রবেশ করেন, তার আত্মার কুয়াশা সরিয়ে দেন। এই শ্লোক তাই এক প্রকার বিকাশের সূচনা, মানুষের অহং থেকে আত্মসমর্পণের পথে প্রথম পদক্ষেপ। এখানে অর্জুন মানুষ থেকে সাধক হয়ে উঠেছেন। আর এই শিক্ষা আমাদের জন্য। যতদিন আমরা ভাবি আমি পারবো, ততদিনই দুঃখ। যেদিন বলি হে কৃষ্ণ তুমি আছো, সেদিন থেকেই মুক্তি শুরু হয়। এই শ্লোক শুধু কুরুক্ষেত্রে যুদ্ধেরই কথা বলে না, এটি বলে জীবনের প্রতিটি যুদ্ধের আগে আমাদের মনও এমন কাঁপে, প্রশ্ন করে, কাঁদে, থেমে যায়। কিন্তু যতক্ষণ আমাদের জীবনে কৃষ্ণের স্থান আছে, ততক্ষণ বিভ্রান্তি কখনো স্থায়ী হতে পারে না। তাই আজকের শিক্ষা, যখন সব হারানোর ভয় আসে, তখন মনে রেখো কৃষ্ণ তখনই সবচেয়ে কাছে। যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন যখন বলে উঠলেন, হে কৃষ্ণ আমি কোনো মঙ্গল দেখি না, আমি বিজয় চাই না, রাজ্যও চাই না, সেই মুহূর্তে তিনি এক যোদ্ধা নন, তিনি এক মানুষ, এক হৃদয়, এক বেদনা। আমাদের জীবনও কত যুদ্ধ আসে, কখনো সেটা হয় পরিবারের মধ্যে, কখনো কর্মক্ষেত্রে, কখনো নিজের মনেই। আর প্রতিটি যুদ্ধেই আমরা অনুভব করে, আমি কি সত্যি জিততে চাই? কারণ যাকে হারিয়ে জিতব, সে তো আমার নিজেরই প্রিয়জন। অর্জুনের মতো আমাদেরও অনেক সময় মনে হয়, যদি জেতার জন্য সম্পর্ক হারাতে হয়, তাহলে সেই জয় আসলে পরাজয়। কিন্তু কৃষ্ণ আমাদের শেখান, সম্পর্কের পবিত্রতা রক্ষা করে কর্তব্য পালন করাই আসল বীরত্ব। ভালোবাসা মানে দুর্বলতা নয়, ভালোবাসা মানে ত্যাগের শক্তি। যে মানুষ ভালোবাসা হারিয়ে নয়, ভালোবাসার মধ্যেই কর্তব্য খুঁজে নেয়, সেই মানুষই প্রকৃত যোদ্ধা। এই শ্লোক তাই শেখায়, যুদ্ধ নয়, হৃদয় শান্তি শ্রেষ্ঠ জয়। অর্জুন বলছেন, ন চ শ্রেয় হনু পশ্যামি, অর্থাৎ আমি কোনো মঙ্গল দেখতেই পাচ্ছি না। এখানে মঙ্গল মানে শুধু বাহ্যিক সাফল্য নয়, আত্মার শান্তি। আমরা প্রায় ভাবি এই চাকরি পেলে সুখ পাবো, এই মানুষটা পাশে থাকলে শান্তি পাবো। কিন্তু সত্য হলো বাহ্যিক কিছুই স্থায়ী নয়। আজ যে বস্তু বা মানুষকে আমরা সুখের কারণ ভাবি, কাল সেটাই হতে পারে দুঃখের মূল। গীতা আমাদের শেখায়, মঙ্গল কখনো বাহির থেকে আসে না, আসে অন্তরের স্থিতি থেকে। যখন আমাদের ভেতর শান্ত, তখন দুনিয়া যতই অশান্ত হোক, আমরা স্থির থাকি। অর্জুনের দৃষ্টিতে মঙ্গল ছিল আত্মীয়দের অক্ষত থাকা, কৃষ্ণের দৃষ্টিতে মঙ্গল ছিল ধর্ম প্রতিষ্ঠা। দুই দৃষ্টির মধ্যে পার্থক্যই জীবনের মূল শিক্ষা। মানুষ নিজের চোখে যা দেখে তা ক্ষণস্থায়ী, কিন্তু ঈশ্বর যা দেখান তা চিরন্তন। তাই জীবনে যখন বিভ্রান্তি আসে, মনে রাখবেন সত্যিকার শ্রেয় বাহিরে নয়, আপনার আত্মার আলোয়। অর্জুন বলছেন, আমি রাজ্য চাই না, বিজয় চাই না, সুখও চাই না। এ যেন এক ক্লান্ত আত্মার আর্তনাদ। যে মানুষ তার আবেগে ভেসে যায়, তার চোখে কর্তব্য ঝাপসা হয়ে যায়। আমরা সবাই কোনো না কোনো সময়ে এই অবস্থায় পড়ে, যেখানে ভালোবাসা আর দায়িত্বের সংঘর্ষে মন ভেঙে যায়। একজন বিচারক যদি নিজের আত্মীয়ের অপরাধে ন্যায় বিচার না দেন, তবে কি তিনি করুণায় মহৎ, না দায়িত্বে ব্যর্থ? গীতা এখানে স্পষ্ট করে বলে, ধর্ম পালন মানে আবেগকে হত্যা নয়, বরং আবেগকে সঠিক পথে ব্যবহার। কৃষ্ণ অর্জুনকে শেখালেন, তুমি লড়ো, কিন্তু ঘৃণা থেকে নয়, কর্তব্য থেকে। আমাদের জীবনও কর্তব্যের সামনে আবেগের পরীক্ষা আসে প্রতিদিন। যে মানুষ নিজের আবেগের উপরে উঠতে পারে, সেই আসলে মুক্ত।
আর যিনি কর্তব্যকে ভালোবাসায় মিশিয়ে দেন তিনি কৃষ্ণের সত্য ভক্ত। অর্জুন বলেন, ন কাঙ্ক্ষে সুখানি চ, অর্থাৎ আমি সুখও চাই না। এখানে একটি গভীর সত্য লুকিয়ে আছে। আমরা সুখকে যা ভাবি তা আসলে ভোগ, বাহ্যিক আনন্দের পেছনে দৌড়ে আমরা ক্লান্ত, কিন্তু সেই আনন্দের স্থায়িত্ব কয়েক মুহূর্তের বেশি নয়। অর্জুন বুঝে গিয়েছিলেন রাজ্য, ক্ষমতা, আরাম সবই ক্ষণস্থায়ী। যা স্থায়ী তা হলো অন্তরের শান্তি, ঈশ্বরের স্মরণ। ভগবান কৃষ্ণ পরে গীতায় ৮ অধ্যায়ে বলবেন যে সুখ প্রথমে বিষের মতো কিন্তু পরে অমৃতর মতো, সেটাই সত্যিকারের সুখ। অর্থাৎ শৃঙ্খলা, কর্তব্য, সৎ পথে চলা শুরুতে কঠিন কিন্তু শেষে শান্তি দেয়। আমরা আজও ভুল করি, বাহিরে সুখকে লক্ষ্য বানাই আর ভেতরের শান্তিকে অপশন ভেবে ফেলে। এই শ্লোক আমাদের সেই ভুলের আয়না দেখায়। সত্যিকারের সুখ মানে যখন মন কৃষ্ণে স্থির, তখনই সব সুখ আপনার ভেতরেই আছে। অর্জুনের এই শ্লোকই আসলে আত্মসমর্পণের শুরু। এখানে প্রথমবার তিনি নিজের সীমাবদ্ধতা উপলব্ধি করছেন। তিনি বলছেন, আমি আর কিছু চাই না। এই চাওয়া না থাকা মানেই ভক্তির প্রথম ধাপ। জীবনে যতদিন আমাদের চাওয়া আছে ততদিন দুঃখ আছে। আমরা যতই বলি আমি ঈশ্বরকে মানি, তবু আমরা তাকে শর্ত দিই, এই দাও, ওটা দিও না। কিন্তু অর্জুনের মতো যখন বলি আমি কিছুই চাই না, শুধু তোমার দিশা চাই, তখনই প্রকৃত কৃষ্ণ ভক্তির জন্ম হয়। অর্জুনের মন তখনও বিভ্রান্ত, কিন্তু তার হৃদয় খুলে গেছে। এই অবস্থায় ঈশ্বরের কৃপা পাবার সূচনা। গীতা শেখায়, যখন তুমি চাওয়া ছেড়ে কৃষ্ণকে চাও, তখনই ঈশ্বর তোমার হৃদয়ে প্রবেশ করেন। তাই এই শ্লোক আমাদের শেখায়, যতদিন আমরা লোভ, অহং, আসক্তির ভার বইব, ততদিন যুদ্ধ চলবে। কিন্তু যেদিন বলবো এই কৃষ্ণ তোমার ইচ্ছাই হোক, সেদিন সব যুদ্ধ শেষ হবে, শুধু শান্তি থাকবে। যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুনের মুখে উচ্চারিত সেই বাক্য, আমি কোনো শ্রেয় দেখি না, আমি বিজয় চাই না, শুধু এক যোদ্ধার বিভ্রান্তি নয়, এটি মানুষের অন্তর্গত দ্বন্দ্বের প্রকাশ। আমরা প্রতিদিন যুদ্ধ করি, বাইরে নয়, ভেতরে। ভালো আর মন্দের, সত্য আর মিথ্যার, দায়িত্ব আর আবেগের যুদ্ধ। অর্জুনের মতো আমাদেরও অনেক সময় মনে হয়, যদি সাফল্যের পথে কাউকে কষ্ট দিতে হয়, তাহলে সেই সাফল্য কি সত্যি মূল্যবান? আমরা থেমে যাই, দ্বিধায় পড়ি, আর সেই দ্বিধাতেই আমাদের শান্তি হারায়। কৃষ্ণ আমাদের শেখান, দ্বিধা নয়, বুদ্ধি জীবনের প্রকৃত অস্ত্র। যে মানুষ অনুভবের গভীরে থেকেও কর্তব্যকে ধরে রাখতে পারে, সেই প্রকৃত যোদ্ধা। অর্জুনের এই মুহূর্তে তিনি দুর্বল নন, তিনি মানবিক, আর সেই মানবিকতার মধ্য দিয়েই ঈশ্বর তাকে দেবেন জ্ঞানের আলো। কারণ ঈশ্বর কখনো শক্ত হৃদয় নয়, নরম হৃদয়ে কথা বলেন। অর্জুন যুদ্ধ করতে পারছেন না, কারণ তিনি স্বজনদের দেখছেন শত্রুরূপে। এখানেই জীবনের এক গভীর শিক্ষা। সম্পর্ক দেহের নয়, আত্মার। আজ আমরা কাউকে মা, বাবা, ভাই, বন্ধু বলি, কিন্তু এই পরিচয় কেবল এক জন্মের জন্য, অর্থাৎ দেহের সাথে সম্পর্ক ক্ষণস্থায়ী। কৃষ্ণ পরে বলবেন, দেহ নশ্বর, আত্মা চিরন্তন। অর্থাৎ যাকে আমরা স্বজন বলে ভাবি, সে আসলে আত্মার যাত্রাপথে এক অস্থায়ী সহযাত্রী। অর্জুনের ভুল ছিল, তিনি আত্মার নয়, দেহের সম্পর্ককে কেন্দ্র করে চিন্তা করছিলেন। আমরাও প্রায় একই ভুল করি। যেখানে ভালোবাসা হওয়া উচিত নিঃস্বার্থ, সেখানে আমরা আঁকড়ে ধরি আমার, আমাকে, আমার পরিবার, এই অহংবোধ। এই শ্লোক শেখায়, সম্পর্কের আসল মূল্য ভালোবাসায়, মালিকানায় নয়। যে ভালোবাসে কিন্তু অধিকার চায় না, সেই মানুষই ঈশ্বরের প্রকৃত রূপ বুঝতে পারে। অর্জুনের সামনে প্রশ্ন, আমি কি সম্পর্ক রক্ষা করব না ধর্ম পালন করব? এই প্রশ্নটাই মানব ইতিহাসের সবচেয়ে বড় প্রশ্ন। রাজা হরিশ্চন্দ্র সত্যের জন্য সব হারিয়েছিলেন, প্রহ্লাদ ভক্তির জন্য পিতার বিরুদ্ধেও দাঁড়িয়েছিলেন, আর অর্জুনও আজ সেই দ্বিধার মুখে। কৃষ্ণ তাকে শেখান, যখন সম্পর্ক আর ধর্মের মধ্যে সংঘর্ষ হয়, তখন ধর্মই শ্রেষ্ঠ। কারণ সম্পর্ক যদি ধর্মের বিরুদ্ধে যায়, তবে সেই সম্পর্ক বন্ধন, মুক্তি নয়। আমরা অনেকেই মনে করি ভালোবাসা মানেই সমঝোতা, কিন্তু গীতা বলে ভালোবাসা মানেই সত্যে স্থির থাকা। যে ভালোবাসা মিথ্যার উপর দাঁড়ায়, এটা ভালোবাসা নয়, এটা ভয়। অর্জুনের এই শ্লোক তাই বলে, কখনো কখনো সত্য রক্ষার জন্য নীরবতা নয়, সংগ্রামই প্রয়োজন। অর্জুন বললেন, আমি বিজয় চাই না, রাজ্য চাই না, সুখও চাই না। এই বাক্যের মধ্যে আছে ক্লান্তির নয়, উপলব্ধির গন্ধ। যখন মানুষ সত্যিকারের উপলব্ধিতে পৌঁছায়, তখন বাহ্যিক জয়, পরাজয় তার কাছে অর্থহীন হয়ে যায়। কারণ জগৎ যা দেয় তা ক্ষণস্থায়ী, কিন্তু আত্মার শান্তি চিরন্তন। আজকের মানুষও ঠিক অর্জুনের মতো, লক্ষ্য পেরোতে পেরোতে সুখ হারিয়ে ফেলেছে। ডিগ্রি পেয়েছে, পদ পেয়েছে, কিন্তু কোথাও যেন মনে হচ্ছে সব পেয়েও কিছুই পেলাম না। কৃষ্ণের বাণী তাই টাইমলেস, সাফল্য নয়, সন্তুষ্টই প্রকৃত সম্পদ।
যে মানুষ বাহিরে নয় ভেতরে জয় খোঁজে সে কখনো পরাজিত হয় না। অর্জুনও সেই মুহূর্তে হারেননি। তিনি শুরু করেছিলেন আত্মজয়ের পথ। আর গীতা শুরু হয় সেখান থেকেই, যেখানে বাহ্যিক যুদ্ধ থেমে যায় আর অন্তরে যুদ্ধ শুরু হয়। অর্জুন বললেন, আমি যুদ্ধ করব না, আমি কিছুই চাই না। বাহ্যিকভাবে এটি ত্যাগের মতো শোনালেও আসলে এটি ছিল এক বিভ্রান্ত আত্মার ক্লান্তি। কৃষ্ণ পরে শেখাবেন, ত্যাগ মানে পালিয়ে যাওয়া নয়, ফলের আসক্তি ত্যাগ করা। অর্জুন যুদ্ধ থেকে পালাতে চেয়েছিলেন, কিন্তু কৃষ্ণ তাকে দাঁড়াতে শিখিয়েছিলেন। আজও আমরা অনেক সময় বলি সব ছেড়ে দিচ্ছি, আর কিছুর দরকার নেই, কিন্তু সেই ছেড়ে দেওয়া আসলে হতাশা, এটা ত্যাগ নয়। গীতা শেখায় যে মানুষ দায়িত্ব পালন করে কিন্তু ফলের দাবি করে না, সেই প্রকৃত ত্যাগী। কারণ পালিয়ে যাওয়া সহজ, কিন্তু থাকা, সংগ্রাম করা, স্থির থাকা, সেটাই প্রকৃত সাহস। অর্জুনের মতো আমাদেরও শেখা উচিত, ত্যাগ মানে নিজের কর্তব্যকে ঈশ্বরের চরণে সমর্পণ করা। সেখানেই শান্তি, সেখানেই মুক্তি। এই শ্লোকে অর্জুন বুঝতে পারছেন, যুদ্ধে জয় পেলেও তার অন্তর জয় হবে না। তার নিজের আত্মীয়দের মৃত্যুতে তার অন্তর জ্বলবে, তার মন শান্তি পাবে না। এখানে কৃষ্ণের শিক্ষার সূচনা। প্রকৃত মঙ্গল মানে যা আত্মাকে শান্তি দেয়। আমরা জীবনের প্রায় ভুল করি, ভাবি টাকা, পদ, গৌরব বা ক্ষমতা পেলে শান্তি পাব। কিন্তু সেই অর্জনের পথে যদি কাউকে আঘাত দিই, প্রতারণা করি বা নিজের বিবেককে বিক্রি করি, তবে সেই জয় আসলে পরাজয়। একবার ভেবে দেখো, যদি তুমি নিজের কর্মে সুখ হারাও, তাহলে সেই কর্ম কিসের? যে রাজ্য জয় করে অর্জুনকে নিজেকে হারাতে বসেছিলেন, আজকের মানুষও তেমনই নিজের ভেতরের শান্তি হারিয়ে বাইরে দৌড়ে জয় খুঁজছে। সত্যিকার শ্রেয় বা কল্যাণ হলো নিজের হৃদয়কে ঈশ্বরের পথে স্থির করা, স্বার্থের নয়, আত্মসমর্পণের মধ্যে। অর্জুনের হৃদয়ের টান ছিল স্বজনের প্রতি, কিন্তু তার কর্তব্য ছিল ধর্ম রক্ষার যুদ্ধে অংশ নেওয়া। এই দ্বন্দ্বই আজকের মানুষের জীবনেরও প্রতিচ্ছবি। আমরা প্রায় দাঁড়াই সম্পর্কের দায়িত্ব ও ন্যায়ের দায়িত্বের মাঝখানে। এক পিতা তার সন্তানের ভুল দেখো মুখ বন্ধ রাখে, যেন সম্পর্ক না ভাঙে, কিন্তু এই নীরবতাই অন্যায়কে শক্ত করে তোলে। অর্জুনও ভেবেছিলেন স্বজনদের মারব কিভাবে, কিন্তু যদি ধর্ম নষ্ট হয়, অন্যায় জিতে যায়, তবে সেই নীরবতাই পাপ। গীতা আমাদের শেখায়, সত্যের পক্ষে দাঁড়াও, তবে ঘৃণা নয়, করুণা নিয়ে। অর্জুনের হৃদয়ে করুণা ছিল, কিন্তু সিদ্ধান্তে দৃঢ়তা ছিল না। তাই কৃষ্ণ তাকে শেখালেন, করুণা ভালো, কিন্তু কর্তব্যের ত্যাগ নয়। অর্জুন বলছেন, ন কাঙ্ক্ষে বিজয়ং কৃষ্ণ নয় তো রাজ্যং সুখানি চ, অর্থাৎ আমি সুখ চাই না, রাজ্য চাই না। এখানে তিনি বুঝতে পারছেন, বাহিরে সুখ কখনো স্থায়ী নয়। আমরা সবাই কোনো না কোনো জিনিসের পেছনে দৌড়াচ্ছি, কেউ সম্পদের জন্য, কেউ সাফল্যের জন্য, কেউ সম্পর্কের জন্য। কিন্তু গীতা বলছে, সুখ তখনই স্থায়ী হয় যখন তা আত্মিক হয়, বাহ্যিক নয়। তুমি যদি শান্ত থাকো, তাহলে কষ্টও শান্ত হবে। তুমি যদি অশান্ত থাকো, তাহলে সুখও কষ্টে পরিণত হবে। অর্জুনের এই উপলব্ধি আমাদের শেখায়, জীবনে সুখ আসে তখনই যখন মন ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়। এই শ্লোকে অর্জুন শুধু যুদ্ধের ভয় প্রকাশই করছেন না, তিনি নিজের অন্তরে কণ্ঠ শুনছেন। তিনি বলছেন, আমি মঙ্গল দেখি না। এই বাক্যটি আমাদের মনে করিয়ে দেয়, জীবনের প্রতিটি সিদ্ধান্তে আমাদের উচিত অন্তরের কণ্ঠ শুনে চলা। বাহিরের কোলাহলে আমরা অনেক সময় নিজের ভেতরের সত্যকে ভুলে যাই। অর্জুনের মতোই আমরা অনেক সময় সমাজ, সম্পর্ক বা ভয়ের কারণে ন্যায়ের পথ থেকে পিছিয়ে যাই। কিন্তু গীতা বলছে, অন্তরে স্বরই ঈশ্বরের দিক নির্দেশ। যদি মন বলে কিছু ঠিক হয়, তবে সেটি ঠিক নয়। ঈশ্বর আমাদের ভেতরেই অবস্থান করেন। সেই বোধ, সেই কণ্ঠই আমাদের প্রকৃত পথপ্রদর্শক। অর্জুন বলছেন, আমি বিজয় চাই না। এই কথায় এক গভীর শিক্ষা আছে। জীবনে সব বিজয় তুচ্ছ যদি আত্মা জাগে না। আমরা প্রতিদিন কিছু না কিছু জয় করি, বিতর্কে, কাজে, প্রতিযোগিতায়। কিন্তু সেই জয় যদি আমাদের অহং বাড়ায়, করুণা কমায়, তাহলে সেই জয় বিষের মতো। সত্যিকারের বিজয় হলো যখন তুমি নিজের রাগ, লোভ, হিংসা ও অহংকারকে জয় করো, যখন তুমি অন্যকে আঘাত না করে নিজের ভেতরের আলো জ্বালাও, যখন তুমি বুঝে ফেলো জীবনের আসল রাজ্য হৃদয়ের শান্তি। অর্জুনের এই শ্লোকের মধ্যে সেই অমর বার্তা আছে, যুদ্ধের আগে নিজেকে জয় করো, তাহলেই তোমার সব জয় অর্থপূর্ণ হবে। অর্জুনের মন বলছিল, আমি যুদ্ধ করতে পারছি না। এই দ্বন্দ্ব ছিল বাহিরের শত্রুর সঙ্গে নয়, নিজের অন্তরের সঙ্গে। আমাদের জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধ তাই, নিজের মনের সঙ্গে যুদ্ধ। আমরা প্রায় জানি কি সঠিক, তবুও করি না। জানি কি অন্যায়, তবুও লোভে বা ভয়ে ভুল পথে যাই। এই অবস্থায় বাহিরের শত্রু নয়, বিবেকেই হয়ে ওঠে নীরব যোদ্ধা। অর্জুন যেমন আত্মার কণ্ঠ শুনে থেমে গেলেন, তেমনি আমাদেরও দরকার মাঝে মাঝে থেমে ভাবা,
আমি যা করছি তা কি সত্যিই সঠিক? গীতা শেখায় বিবেককে জয় মানে ঈশ্বরকে মানা, আর বিবেককে হারানো মানে নিজের আত্মাকে পরাজিত করা। তাই সত্যিকারের বিজয় মানে নিজের ভেতরের অন্ধকারকে জয় করা, নিজের মনে দুর্বলতাকে আলোয় টেনে আনা। অর্জুন বললেন, আমি রাজ্য চাই না, সুখও চাই না, কারণ তিনি বুঝেছেন সুখ জোর করে অর্জন করা যায় না। তা আসে তখনই যখন আমরা কিছু ত্যাগ করি, বিশেষত স্বার্থ, অহং ও ভয়। আজকের যুগে আমরা সবাই সুখের পেছনে ছুটছি, কিন্তু কেউ খেয়াল করছি না যে সুখ হলো ফল নয়, একটি অবস্থা। যখন হৃদয় পরিষ্কার, কর্ম ন্যায়নিষ্ঠ এবং মন শান্ত, তখন সুখ আপনা আপনি আসে। যেমন এক প্রদীপ আলো দেয় কেবল তখনই যখন তার ভেতরের বাতাস ভারসাম্যপূর্ণ থাকে, তেমনি মানুষের হৃদয় আলো দেয় তখনই যখন সে অহংকার ত্যাগ করে। গীতা আমাদের শেখায়, সুখকে খোঁজো না, শান্তিকে অর্জন করো, সুখ আপনি আসবে। অর্জুনের কষ্ট ছিল এই যে তার সামনে দাঁড়িয়ে আছেন স্বজনরা, দাদা, ভাই, গুরু, বন্ধু, কিন্তু কৃষ্ণ তাকে শেখালেন যে অন্যায়ের পক্ষে দাঁড়ায় সে আত্মীয় হলো, ধর্মের নয়। এই শিক্ষায় যুগে যুগে প্রযোজ্য। আজ আমরা অনেক সময় বন্ধুত্ব বা আত্মীয়তার নামে অন্যায়ের পাশে দাঁড়াই, ভাবি ও আমার লোক, কিন্তু গীতা বলে যে ধর্ম বিরুদ্ধ সে স্বজন নয়, আর যে ধর্মে স্থির সেই সত্যিকারের আপনজন। রক্তের বন্ধন ভাঙতে পারে, কিন্তু ধর্মের বন্ধন অনন্ত। অর্জুন তাই দ্বিধায় পড়েছিলেন, আর কৃষ্ণ তাকে মুক্ত করলেন এই বোধ দিয়ে, ধর্ম যেখানে, ঈশ্বর সেখানে। অর্জুনের মুখে এসেছে, আমি রাজ্য চাই না। এই বাক্যটি শুধু রাজনীতি নয়, জীবন দর্শনেরও প্রতীক। আমরা সবাই কোনো না কোনো রাজ্য চাই, সাফল্যের রাজ্য, অর্থের রাজ্য, খ্যাতির রাজ্য, কিন্তু সেই রাজ্য কখনো স্থায়ী নয়, কারণ তা বাইরের জগতে। যখন মন শান্ত, হৃদয় সন্তুষ্ট এবং আত্মা ঈশ্বরনিষ্ঠ, তখনই মানুষ নিজের ভেতরে রাজা হয়ে ওঠে। কৃষ্ণের শিক্ষা ছিল, বাহিরের রাজ্য ক্ষণস্থায়ী, অন্তরের রাজ্য চিরন্তন। যে নিজেকে জয় করেছে তার কাছে পৃথিবীর সব হার জয় অর্থহীন। অর্জুনের মতোই আমাদেরও বুঝতে হবে, রাজ্য নয়, আত্মার স্বাধীনতাই জীবনের আসল বিজয়। অর্জুনের কথাই ছিল ক্লান্তি, আমি আর কিছু চাই না। তিনি ভাবলেন সব ছেড়ে দিলেই শান্তি আসবে, কিন্তু কৃষ্ণ তাকে শেখালেন ত্যাগ মানে পালানো নয়, দায়িত্বের মধ্যেই মুক্তি। আজও আমরা প্রায় বলি সব ছেড়ে দিলে শান্তি পাবো, কিন্তু শান্তি আসে পালিয়ে নয়, কর্তব্য পালন করে। কৃষ্ণ বলেছিলেন, কর্ম করো কিন্তু ফলের চিন্তা করো না। এই বাক্য শুধু আধ্যাত্মিক নয়, বাস্তব জীবনেরও পথ নির্দেশ। যে মানুষ নিজের কর্তব্যকে ঈশ্বরের উপাসনা ভাবে, তার জীবনে পরাজয় বলে কিছুই থাকে না। অর্জুন শেষে এই শিক্ষাই পেলেন, যুদ্ধের ময়দান থেকে নয়, নিজের কর্তব্যে স্থির থেকে মুক্তি পাওয়া যায়। দর্শক বন্ধুরা, আজ আমরা যে শ্লোকটি শুনলাম, ন চ শ্রেয় হনুপস্বামী হত্যা স্বজনমা হবে, ন কাঙ্ক্ষে বিজয়ং কৃষ্ণ, ন চ রাজ্যং সুখানি চ। এই শ্লোকটি শুধু অর্জুনের নয়, আমাদের প্রত্যেকের জীবনের প্রতিচ্ছবি। আমরা প্রতিদিন কোনো না কোনো যুদ্ধে দাঁড়িয়ে আছি, কেউ অর্থের জন্য লড়ছে, কেউ সম্মানের জন্য, কেউ আবার প্রিয়জনকে হারানোর ভয়ে। কিন্তু সত্য হলো, এই লড়াইয়ের মূল কারণ আমাদের ভেতরের বিভ্রান্তি। যখন মন ভয় পায়, বিবেক দুর্বল হয়ে পড়ে, তখন আমরাও অর্জুনের মতো বলি, আমি কিছু চাই না, আমি ক্লান্ত। কিন্তু এই ক্লান্তির মধ্যে জন্ম নেয় নতুন জাগরণ। যদি সেই মুহূর্তে আমাদের পাশে থাকে ভগবান কৃষ্ণের মতো একজন পথপ্রদর্শক, অর্জুনের মতোই আমরাও ভুলে যাই যে এই জীবন যুদ্ধ আমাদের ধ্বংসের জন্য নয়, জাগরণের জন্য। যেখানে হার মানেই শেষ নয়, বরং শুরু হয় আত্মবোধের। কৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করতে বলেননি রক্তের জন্য, তিনি বলেছিলেন ধর্মের জন্য লড়ো। কারণ যখন আমরা ন্যায়ের পথে থাকি, তখন ঈশ্বর আমাদের মধ্যেই কাজ করেন। জীবনে এমন সময় আসবে যখনই মনে হবে সব শেষ, কিন্তু ঠিক সেই মুহূর্তেই ভগবান নীরবে ফিসফিস করে বলেন, হাল ছেড়ো না, আমি তোমার সঙ্গে আছি। তুমি হয়তো হারিয়ে গেছো, কিন্তু গীতা তোমাকে ফেরাবে তোমার মূল পথে, সত্য, শান্তি ও কর্তব্যের পথে। তাই আজ এই ভিডিওর শেষে মনে রেখো, যে মানুষ নিজের ভয়কে জয় করে সেই সত্যিকারের যোদ্ধা। যে নিজের কর্তব্যকে ধর্ম হিসেবে পালন করে সেই ভগবানের প্রিয় ভক্ত। জীবনের প্রতিটি সংকটে যখন তুমি দ্বিধায় ভুগবে, তখন শুধু মনে রেখো, কৃষ্ণ বলছেন যুদ্ধ করো, কারণ তোমার কর্তব্যই তোমার উপাসনা। এই শ্লোক শুধু কুরুক্ষেত্রের নয়, এই আমাদের প্রত্যেকের জীবনের প্রতিদিনের যুদ্ধের ডাক। তাই বলি, যত কষ্টই আসুক, যত বাধাই হোক, নিজের ধর্মে স্থির থাকো, নিজের কাজ করো, আর বিশ্বাস রাখো কৃষ্ণ কখনো তোমাকে একা ছাড়বেন না। আজকের মতো গীতা পাঠ এই পর্যন্তই। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।